বর্তমানে নয়, এই আলমটা তখন কোত্থেকে আসে? বাহারে নূরাইন, নূরের যেই সমুদ্র, সেখান থেকে আমার রসুলের সিনায় পাক হয়ে, আসহাবের সিনায় পাক হয়ে, মাওলা আলীর সিনায় পাক হয়ে, গৌস বাগদাদের সিনায় পাক হয়ে, জামানার যিনি কুতুব থাকবেন ওনার সিনা হয়ে, আপনার মুর্শিদের সিনা হয়ে আপনার মুখ দিয়ে সারা রাত কথা বের হয়, আপনি নিজেও জানেন না এই ওয়াজকে করতে। এই সাগরের মধ্যে এক প্রকার সাগর হচ্ছে বাহারে শায়াতিন, শয়তানের সাগর। বলছে শয়তানের সাগর থেকে জিন উঠে আসবে, শয়তান উঠে আসবে, আর এরপর এরা বের হয়ে ফাতা করো আলা নাসি, মানুষের উপর তারা কেরাত, মানুষের সামনে তারা পড়বে কোরআন আন কোরআন কোরআন। এই শয়তানগুলো আসি মানুষের সামনে কি পড়বে? কোরআন পড়বে। তাইলে বাবারা, এই আখেরি ফিতনার জামানায় যেখানে শয়তান পড়ে কোরআন, শতান করে, যার কাছে আমানতদার নাই, শূন্য কথা দুনিয়া বেড়ায়, সে করে ইমামতি, এখানে আমাদের অবস্থা কি হবে? এই জন্য ভাইয়ের আমার, ইমানকে যদি ঠিক রাখতে হয়, আমল যদি ঠিক রাখতে হয়, আপনার সুন্নিয়তকে যদি আপনি রক্ষা করতে চান, আপনি যদি চান আমি ওলি আল্লাহর খেদমত করে আমার রসুলকে মেনে সুন্নিয়ত মতে আমি তো চলে যাব, আমার পরে আমার ছেলেরাও যেন সুন্নিয়তের উপরে থাকে, তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে। বলে শেষ, কয়টা? আপনি কি চান আপনার ছেলেও সুন্নি হোক? না তো এটা তোমারা সৌদের দান সরার নৌকক কিরে তো সাই আসতে এখন যদি কদি কেউ 1 ঘন্টা 1 ঘন্টা জায়গা নেবে না, বেতন তো দিয়ে যাবে আর ডবল তুলিবে, মানে উজুর দুজন দিও। আর আপনি কি চান আপনার ছেলেও সুন্নি হোক? আপনি কি চান আপনার ছেলেও ওলি আল্লাহ মানুক? আপনি কি চান আপনার ছেলেও আপনার নবীর প্রেমিক হোক? তাই আপনাকে কাজ আছে, দায়িত্ব আছে। কয়টি? 1, সুন্নি রাষ্ট্রবিধান লাগবে। সুন্নি রাষ্ট্রবিধান ছাড়া আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। 2 নম্বর, ঐক্য লাগবে। ঐক্য লাগবে। কিভাবে করবেন? ওই যে শূন্য কথা পরিহার করেন, সকল পীরকে সম্মান করেন, সকল পীরকে আপনি ভালোবাসেন। আমরা মরকাজের মধ্যে একদম গঠনতন্ত্রের উপরে একটা বক্তব্য আছে আমাদের মরকাজের গঠনতন্ত্রে। কি আছে জানেন? যার যার পীর তার জন্য অনেক বড়, কিন্তু সকল পীর ওলামাদের সম্মান করো। এই আদর্শে আপনি আসতে হবে। সকল পীর ওলামাদের সম্মান করতে হবে, সকল পীর ওলামাদের সম্মান করতে হবে। এই দেশে কোন ওলির খেদমত কম নয়। এক একজন এক একভাবে এই জমিনের, বিশাল জমিনে খেদমত করেছেন, এটাকে আপনাকে মানতে হবে। এই জন্য 2 নম্বর বলেছিলাম, আপনি কে কি বলছে সব বাদ, আপনি ঐক্যের জন্য মানুষকে ভালোবাসা দেন, সুন্নিদেরকে ভালোবাসেন। যেই পীরের মুরিদ হোক, আপনার মনে রাখতে হবে আঙ্গুল যেটা হবে হোক, কিন্তু হাত একটাই। সুতরাং যেই পীরের বায়াত হবে হোক, সে সুন্নি। সকল সুন্নিকে বুকে ধারণ করেন। 2 নম্বর কাজ এটা। 3 নম্বর কাজ হচ্ছে আপনি রাজনৈতিকভাবে, আপনার সমাজনীতিভাবে, সমাজের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মে, পারিবারিকভাবে সুন্নিয়তের অঙ্গন তৈরি করেন। কয়টি দায়িত্ব? কয়টি? এই 3টি দায়িত্ব যদি সবাই পালন করতে পারি, তাহলে আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম সবাই সুন্নিয়তের বাগানে থাকবে। আমি বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আমি ওলামায়ে কেরামের উপস্থিতিতে অনেক আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে গলার সাউন্ড একটু বড় হয়েছে, যদিও এটা আমার অপছন্দ। সাউন্ড একটু বড় হয়েছে, এটা স্বাভাবিক, বড় হয়ে যায়। এই জন্য সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি, উনি আসছেন অনেক দূর থেকে, ওনাকে অনেকক্ষণ বসিয়ে রাখছি। ভাইস চেয়ারম্যান তো প্রত্যেকদিন ফাইট এবারে বয়ার আইলে গোস্ত হইত না কোনো মাথা নাই তারা। এবারে তোমারা মনত রাখবে না কি হল্লাই নবীর বাগান হল্লাই, খার বাগান হল্লাই উদয়বে না। সুন্নিয়তের থেকে যিনি আসবে, যে কার কোন পীরের মুরিদ আমার দেখার দরকার নাই। আমার দেখার কাজ হবে একটি, সে আমার নবীর সুন্নিয়তের খেদমত করবে। আমার দেখার কাজ কয়টি? খগান আবাদি সাইন দেখতাম তার দিলের মধ্যে নবীর প্রেম আছে নি? খাম শেষ। যদি প্রেম থাকে, তোমার হৃদয়ে নবীর প্রেম, আমার হৃদয়ে নবীর প্রেম, আসো আমরাও প্রেম করি। কারণ আমরা নবীর প্রেমের জালে আবদ্ধ। আমরা কার প্রেমের জালে আবদ্ধ? তো ওনাদের উপস্থিতিতে অনেক আলোচনা করেছি। শব্দ চয়নের মধ্যে, কথাবার্তার ভঙ্গিমার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, মানুষের মাত্রায় ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনাদের সকলের উপস্থিতির জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমার অগাছর অসংক্ষিপ্ত বক্তব্য, এই দীর্ঘায়িত বক্তব্য হওয়ার সংক্ষিপ্ত হওয়ার জিয়ান হবে এটা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই উজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূল এবং তার সাহাবাগণ করেছেন যে পথে সঠিক গমন, আমরাও তাই করি অনুসরণ। চাই না আর কোন মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন মারকাজে ইশাআতে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার ব্যবস্থাপনায় ৮ নং হাসিমপুর ইউনিয়নের সার্বিক সহযোগিতায় মারকাজে ইশাআতে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবস্থাপনায় ফাতিহা ও দরুদ শরীফ উদযাপন উপলক্ষে আজিম শান মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ দেখা যাবে, অসুবিধা নেই এবং মঞ্চের উপস্থিত বিভিন্ন মাদ্রাসা, আমি আপনার বসতে পারবো না এর সম্মানিত শিক্ষক এবং অতিথিবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত মারকাজে ইশাআতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, সুন্নিয়ত সভার এই লক্ষ্যে আগত সুধীবৃন্দ, আমার পক্ষ থেকে এবং আমার চন্দনাইশ উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমি গতকাল এই মাহফিলের প্রস্তুতি সভায় আমি একটা বক্তব্য পেশ করেছি যে আমি আজকে এই মাহফিলে থাকতে পারবো কিনা আমার সন্দেহ হয়েছিল। আমার ভাইয়ের মাধ্যমে আমি চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল থেকে আমার পরীক্ষার রিপোর্ট আনতে পেরেছি, তাই আমি আগামীকাল সকাল 8টার আগে চট্টগ্রাম মেডিকেলে আমার স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য যে আমি এনজিওগ্রাম করার জন্য আমাকে ভর্তি হতে হবে। তাই আমার বাড়ির সামনে একটা সুন্নিয়তের এত বড় মাহফিল, যেই সুন্নিয়তের পক্ষ থেকে আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করি নাই, আমি বিএনপি থেকে নির্বাচন করি নাই, আমি এলডিপি থেকে নির্বাচন করি নাই, আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করি নাই, আমি নির্বাচন করছি যে পীর যার যার সুন্নিয়ত সবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ভিত্তিতে
আমি নির্বাচন করছি, সুন্নিয়তের পক্ষ থেকে আমি নির্বাচন করছি। তাই আমাকে ভোট দেওয়ার জন্য পর্দানশীল মা বোনেরা বিপুল ভোটে আমাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে কেন্দ্রে গিয়েছেন। অনেক আমার মুরব্বী, আমার নওজোয়ান ভাইয়েরা, সুন্নি জামাতের ভাইয়েরা আমাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়েছেন। তাই আমি চিন্তা করতেছি, আমি আমার বাড়ির সামনে আজকে একটা মাহফিল, এই মাহফিলে যদি আমি থাকতে না পারি, আমাকে সুন্নিয়তের একজন কর্মী হিসেবে আমাকে মনে হচ্ছে না। তাই আমি আপনাদের কাছে আগামী দিও সুন্নি জামাতের পক্ষ থেকে, যে কিছুক্ষণ আগে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা মঈনুদ্দিন নুরি সাহেব হুজুর কিবলা মাদারীউল আলী একটা কথা বলেছেন যে আমি মাওলানা সালামান বাড়ি কিনা সুন্নি জামাতের পক্ষ থেকে যে আসবে তাকে আমাদেরকে এই সুন্নি জামাতের পক্ষ থেকে তাকে আমরা নির্বাচিত করব। এই উদ্দেশ্য আমাদের সকলের থাকতে হবে। আমরা তো এমনি হুজুর যেমন বলেছেন আমরা এমনি সুন্নি, কিন্তু আমরা কাদের বেলায় সুন্নি না। তাই আমাদেরকে অনেকে বলে থাকেন যে তোমাদের সুন্নি জামাত এরকম। তা আমি প্রশ্ন করি, তুমি কি? আমরা যদি সুন্নি জামাত হয়ে থাকি তাহলে তুমি ওয়াহাবি। তাই আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান করব যে সুন্নি জামাত থেকে যে আসবে, ওয়ার্ডের মেম্বার হোক, ইউনিয়নের চেয়ারম্যান হোক, উপজেলার চেয়ারম্যান হোক, উপজেলার ভাইস চেয়ারম্যান হোক, এমপি হোক, যে আসবে তাকে আমাদের সুন্নি জামাত থেকে নির্বাচিত করা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের ফরজ। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু বক্তব্য দিতে গেলে অনেকক্ষণ হয়ে যাবে। তাই আমি আরেকটা মাহফিলে দাওয়াত দিচ্ছি আগামী 30 ডিসেম্বর গাছবাড়িয়া কলেজ মাঠে গিয়াসউদ্দিন তাহরির একটি মাহফিল আছে। সবাইকে ওই মাহফিলে পীর যার যার সুন্নিয়ত সবার এই লক্ষ্যে আমাদের প্রতিটি সুন্নি মাহফিলে আমাদেরকে যোগদান করতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চন্দনেশ্বর উপজেলা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 13 ফেব্রুয়ারি এই কেশুয়া এই আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদির মাহফিল আগামী 13 ফেব্রুয়ারি কেশুয়ার মাহফিল। তাই সবাইকে ওই কেশুয়ার পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এবার যে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি ওদের আহ্বান জানাবো খালেদ মাহমুদ দরবার শরীফের সম্মানিত সাহেবরা, বীরের তরিকত মুজাহিদ মিল্লাত পীরজাদা মাওলানা আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজে শাহেদ আহলে সুন্নাত বাংলাদেশ কর্তৃক পবিত্র ফাতিহা আরজহ উপলক্ষে আজিমুশান সুন্নি কনফারেন্স আজকে এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল সবুর চৌধুরী হুজুর কেবলা, আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান ওসখানি নুরিয়া বিশ্ব দরবার শরীফের সম্মানিত আওলাদ-ই-কেরাম শাইখ মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকী মুদাজ্জিলুল আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলহাজ খলিলুর রহমান নিজামী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক। একটা আন্দোলন সুন্নিয়তের দেখেছিলাম শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সময়, আর একটা আন্দোলন দেখেছি এবং করেছি আমার প্রাণের ভাই মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে।
আল্লাহ এমন এমন ব্যক্তিদের মাধ্যমে সুন্নিয়তকে জাগরণ সৃষ্টি করে যে সেটা কল্পনার বাইরে। তাছাড়াও এই দরবারে মমতাজিয়া দরবার শরীফের মহামান্য আউলাদে পাক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চন্দনেশ উপজেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা খাজা মোহাম্মদ মোবারক আলী হুজুর কেবলা সহ উপস্থিত এই মঞ্চে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং আশিক মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ঐতিহ্যবাহী চন্দনেশ সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের পক্ষ থেকে সকলকে মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর অনুষ্ঠান এই চন্দনেশবাসীকে উপহার দেওয়ার জন্য। যারা সার্বিক সহযোগিতা করেছেন, আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এমন মাহফিল প্রতি যুগে যুগে আমরা যেন আয়োজন করার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আরো সামনের দিকে অগ্রসর করতে পারি এবং মদিনাওয়ালার সুনজর যাতে আমাদের গোলামদের দিকে সব সময় থাকে, সে ফরিয়াদ আল্লাহর দরবারে করে অত্র দরবার শরীফকে উসিলা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। যেহেতু সময় অনেক হয়েছে আর বেশি কষ্ট দেবো না, আমরা আজকে যে সমস্ত মেহমানরা উপস্থিত হয়েছে ওনাদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে আমরা আজকে সংবর্ধনা দেওয়ার ইচ্ছে করেছি। আমরা একযোগে সবাইকে অনুরোধ করবো আমার মার্কাজা শাহ আহলে সুন্নাত চন্দনেশ উপজেলা এবং দরবার শরীফের আলাদা থেকে শুরু করে যাদের হাতে প্রেসগুলো দিয়েছে আপনারা মেহমানরা একযোগেই যার যার নাম আছে ওনাদের কাছে আপনারা এই প্রেসগুলো প্রদান করেন, প্রেসগুলো দিয়ে দেন, একসাথে করে সবাই দিয়ে দেন, একসাথে চলতে হবে। মেহমান করে যে অধ্যক্ষ শাহ ফরিদুর রহমান নিজামী মাদ্রাজুল আলী, আলাউদ্দিন জাহাদুল মাদ্রাজুল আলী বা মাদ্রাজুল আলী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ভাইস চেয়ারম্যান সুলাইমান ফারুকী মাদ্রাজুল আলী যিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি চন্দনেশ উপজেলার খাজা মোবারক আলী হুজুর, আশিক রহমান হুজুর, ওনাদেরকে যাদের হাতে ওনারা মেহমান করে যার যার নাম আছে ওনাদেরকে দিয়ে দেন। আমরা বিস্তারিত ড্রেসিং করলে সময় একটু হচ্ছে দরবারে শাহজাদা সাহিদুর রশিদ সাহেবকে প্রেস প্রদান করবেন মোহাম্মদ মুক্তার দিয়ে দেন, আপনাকে দিয়ে দেন। বাচ্চা এবং আমাদেরকে প্রেস প্রদান করবেন মোহাম্মদ শহীদ, আশিক রহমান হুজুরকে প্রেস প্রদান করবেন মোহাম্মদ আব্দুর রহমান এবং আল্লাহ মোবারক আলী হুজুরকে প্রেস প্রদান করবেন মোহাম্মদ আজিম। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমাদের কাছে উপস্থিত হয়েছেন, বিশেষ করে চন্দনেশ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি খাজা মোবারক আলী, সাধারণ সম্পাদক আশিক রহমান হুজুর, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ব্যাংক মাওলানা আবুল কাসেম আনসারী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক মাওলানা ফয়জুল নদী, মাওলানা আহমদ হুসেন জেহাদি অধ্যক্ষ সাতবাড়িয়া শাহ আহমদ সিনিয়র মাদ্রাসা, মাওলানা শহীদুল ইসলাম আলী, মাওলানা আল কাদরি সহ যে সমস্ত অতিথিবৃন্দ, মেহমান, সাংবাদিক বৃন্দ, বিশেষ করে যে সমস্ত লোক থেকে বিভিন্ন শিক্ষক আলেম ওলামায়ে মশাইখ উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সময়ের দিকে খেয়াল করে আমরা বেশি লম্বা করতেছি না। এখানে আসলে সবাই ফুলের মালা পাওয়ার যোগ্য, আমরা ওটা করতে পারি না, ওটা করতে গেলে হয়তো আমাদের আদালত 40 মিনিট সময় এদিকে যেত। আপনারা সকলের পক্ষ থেকে আল্লাহ আউলিয়া কেরামের দরবারে আমরা ফরিয়াদ করবো, দোয়া করবো যে আপনাদের কদমে যেটা আমরা একটা আয়োজন করেছি যেটা সমাজ করতে পারে সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। মাদ্রাসা শাহ আহলে সুন্নাত চন্দনেশ উপজেলার পক্ষ থেকে আপনাদের সবার খেদমতে আমরা ক্ষমা আজ করতেছি। আমরা দীর্ঘায়িত করবো না, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কেশুয়া 13 তারিখের প্রোগ্রাম আমাদের কেশুয়া থেকে উনি 7 তারিখে যাবেন। ওখানে আরো অন্যান্য ওলামায়ে কেরাম আছে, বিশেষ করে হাসান আহমেদ আছে, মোস্তফা আলমিন আল-আজহারী উনিও আছে, আরো কিছু দাওয়াত দিয়েছে। আমি পরবর্তীতে বলবো একটা মাদ্রাসার বক্তব্য একটা দাওয়াত দিয়েছে, ওগুলো আমরা বলবো। এ পর্যায়ে
আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। মুজাহিদুল মিল্লাত ফখরুল ওয়াজিদ মৌলানা গাজী মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাসুল আলী, মৌলানা গাজী আলাউদ্দিন জিহাদি মাদ্রাসুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে সিকান্দারি, নারে বেলায়েত, খায়র খাজা নুরু মওলা, পীর মুর্শিদ মঈন বাবা, মারকাজে শাহ আহলে সুন্নাত বাংলাদেশ, মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাসুল আলী, মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাসুল আলী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له ولا ند له، والصلاة والسلام على من لا نبي بعده، الذي يحمد حمده حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد বক্সে বলি না কি করে মাওলানা এই ভুবন মাঝারো কোন কালে কোন দেশে পাপীর কান্দার আল্লাহুম্মা মারহাবা। وعلى آل سيدنا इसमें जात अल्लाह 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 আমার দয়াল নবী কামলে ওয়ালা আল্লাহ তেরো কান্দারি মওলায় যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি। আল্লাহ 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 দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজে শায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আজিমুস শান সুন্নি
কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, অধ্যক্ষ আলহাজ আব্দুল সবুর চৌধুরী সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ। আজকের মাহফিলের প্রধান মেহমান গোলামে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পীর তরিকত रहनुमाए शरीयत शेख मीर मोहम्मद मोइनुद्दीन नूरी सिद्दीकी साहेब मद्दाजिल्लाहुल आली, उस्खाइनी नूरिया विशु दरबार शरीफ, রবিগেট, চট্টগ্রাম। আমার জানামতে বর্তমান জামানার তাসাউফ কেন্দ্রিক, সুন্নি আকিদা কেন্দ্রিক, হুসাইনি প্রেমের জজবার অন্যতম একজন অগ্রনায়ক, বিশ্বনন্দিত আলেমে দ্বীন তিনি, যার কাছে আমি নগণ্য নালায়েক ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে জাহির এবং ইলমে বাতিন সবগুলির নিদর্শন খুঁজে পাই। এমন একজন মহান ব্যক্তিত্ব আমার বাম পাশে উপবিষ্ট আছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরিয়া বিশু দরবার শরীফ, রবিগেট, চট্টগ্রাম। এছাড়াও আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী সাহেব, চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা পরিষদ, মাওলানা সুলাইমান ফারুকী সাহেব, সুনামধন্য ভাইস চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা পরিষদ, অন্যান্য অতিথিবৃন্দ, সর্বস্তরের নবী প্রেমিক, আশিক রাসূল, সুন্নি তরিকতপন্থী ভাইরা, বিশেষ করে পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ মোবারক আলী সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা শাখা, পীরজাদা মাওলানা আশিকুর রহমান সাহেব, মাওলানা আবুল কাশেম আনসারি সাহেব, মোহাম্মদ ফয়েজুল্লাহ খতিবি সাহেব, মাওলানা মোহাম্মদ জেহাদি আহমদ হুসাইন জেহাদি সাহেব, শহীদুল ইসলাম হেলালি সাহেব, মাওলানা এনামুল হক আল কাদিরি সাহেব, মাওলানা ইরফানুল হক আল কাদিরি সাহেব, মাওলানা মুজাম্মিল হক আল কাদিরি, অন্যান্য অতিথিবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মাহফিলে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হয়তো অনেকের নাম বাদ পড়ে গেছে, জন্যে মনক্ষুণ্ণ হবেন না, সকলকে অন্তর থেকে শ্রদ্ধা ভরে স্মরণ রাখছি। প্রিয় হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে। আমি এই গভীর রাতে আপনাদেরকে কি শোনাবো? আমি নগণ্য, নালায়েক, নাচিজ, অযোগ্য, মদিনাওয়ালার এই প্রেম বাগানে আমি বড়ই দুর্বল, আমি বড়ই অযোগ্য, আমি বড় নালায়েক। আমার আগে শ্রদ্ধেয় শায়েখ, যিনি আমার বাম পাশে উপবিষ্ট আছেন, তিনি যে মূল্যবান কয়েকটা কথা বললেন, এই মহামূল্যবান কথাগুলির একটা পয়েন্ট টান দিয়ে আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা সকলেই শুনেছেন, রুহানি একটা শক্তি রয়েছে। এই রুহানি শক্তি যদি আপনাদেরকে সাপোর্ট না দেয়, আমাদেরকে সাপোর্ট না দেয়, তাহলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আল্লাহর গুসার কুপানলে আমরা পতিত হব। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন বান্দাদের নিকটে। বসেন, এটা ওলিয়া উলিয়াদের মজলিস, এখান থেকে যেভাবে পরিচালিত হচ্ছে আদবের সাথে বসে শোনেন। আমার ডাইনে আল্লাহর মায়ার বান্দা, বামেও আল্লাহর মায়ার বান্দা। আমি পারবো না এখানে চেয়ারে বসতে। এখানে বসতে হলে সবাইকে চেয়ার দিতে হবে, আমার দ্বারা এটা সম্ভব না। আমি সবাইকে নিচে বসাইয়া উপরে চেয়ার, আমাকে ক্ষমা করবেন। যতটুকু সম্ভব হয় মহব্বতের সাথে বসে আপনার দিকে তাকান। প্রেমের আত্মার যে প্রেম, এটার জন্য লাগে না, কি বলে, আত্মার কোনো দূরত্ব নাই, মহব্বতের কোনো দূরত্ব নাই। আপনাদের সবার প্রতি অনুরোধ রেখে
আমি আমার আলোচনা সামনের দিকে নিচ্ছি ইনশাআল্লাহ। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি মেহেরবানি করে বসেন মাহফিলের সৌন্দর্য আরো বাড়বে। আরো কয়েকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। নবী তোমার জন্যে সৃষ্টি হইল আসমান জমিন, সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এভাবে বসতে আমার নিজের খারাপ লাগতেছে, আপনারা বুঝেন তো ভাই। ইলম থাকতে পারে পাহাড় সমান, কিন্তু যদি আল্লাহর মায়ার বান্দাদের প্রতি তাজিম তাকরিম না থাকে, আপনি এটা নিয়ে মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবেন না। আমাকে হুজুর জোর করে বসেছে, এই জন্য বাধ্য হয়ে বসলাম, আমি কখনো বসতাম না এরকম। ইলম কিতাবের ভিতরে থাকে না, ইলম সিনার ভিতরে থাকে। বই পুস্তক আর কিতাব যদি ইলমের মূল ধারক বাহক হতো, তাহলে মানুষ বই পুস্তক নিয়ে ইলম অর্জন করত, উস্তাদ আর শিক্ষকের শরণাপন্ন হতো না। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দার নিকটে আল্লাহ তাআলার খাস রহমত। এই জন্য আল্লাহ ওয়ালা যারা, মদিনা ওয়ালার প্রেমিক যারা, তাদের সোহবতের প্রয়োজন হয়েছে বা প্রয়োজন রয়। দাদু ভাই আমার হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ছিলেন, তিনি সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লিখেছেন এবং তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ আছে। কয়েক জায়গায়, আমার জানা মতে 3 জায়গায় একই কথা তিনি বলেছেন বিভিন্ন লফজে। আদ-দুআউ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল আউলিয়াই ইলা আখিরিল ইবারাত। নবী রাসূলগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন আল্লাহর নেক বান্দা, আউলিয়ায়ে কেরাম, তিনাদের কবরের কাছে দাঁড়ায়া কেউ যদি দোয়া করে, ওই আল্লাহর মায়ার বান্দার উসিলায় সেই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায়। আর দোয়াও মুস্তাজাবাতুন, নিশ্চিত এই দোয়া কবুল হয়। আমরা মাজারে যাই, মাজারে পূজা করতে যাই না, মাজারের আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনার জন্য যাই। এটা আল্লাহর মকবুল জায়গা, ওখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা পাপী, আমরা অযোগ্য, আল্লাহ রহমতের দুয়ারে আমরা বড়ই দুর্বল, আমরা বড়ই ক্ষুদ্র। এই জন্য আল্লাহওয়ালা যারা, যাদের কাছে আল্লাহর রহমতের ভান্ডার, তাদের কাছে গিয়ে দাঁড়ায়, তাদের আশ্রয় নেই। হে পরওয়ারদিগার, হে মহান আল্লাহ, তোমার রহমত পাওয়ার যোগ্যতা আমরা রাখি না, তোমার বন্ধুর কাছে আসছি, তোমার বন্ধু, তোমার এই ওলির খাতিরে তোমার রহমত থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না। এই হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আর ওহাবীরা আমাদেরকে মাজার পূজারি বলে। যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা, যার বস্তায় যা হাত দিলে পাওয়া যায় তা। ওনারা সব সময় পূজা নিয়ে গবেষণা করে, তো এই জন্য কথায় কথায় পূজা আসে। আর সুন্নিরা পূজা টুজা এগুলি কখনো চিন্তাও করে না। সুন্নিরা সব সময় মদিনাওয়ালার প্রেম সাগরে ডুবুরি, ওলি আল্লাহর প্রেম সাগরে ডুবুরি। ঠিক না? বন্ধুরা আমার, জনৈক ভুয়া শায়েখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
তিনি বলেছেন ভণ্ডরা যখন মাজার পূজা করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়। নাউজুবিল্লাহ, কত জঘন্য কথা। ভণ্ডরা যখন মাজার পূজা করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়। অথচ কোরআন কারীমের সূরা কাহাফের 21 নং আয়াতাংশে আসহাবে কাহাফের বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন। ওই আসহাবে কাহাফের আউলিয়াদের মাজারের পাশে কেউ মিনার বানাবে, কে এই করবে, কেউ সেই করবে, বিভিন্ন প্রস্তাবনা আসছে। এক পর্যায়ে মুমিনদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, লানাত্তাখিজুন্না আলাইহিম মাসজিদা, আমরা আসহাবে কাহাফের আউলিয়াদের মাজারের পাশে মসজিদ নির্মাণ করব। এই প্রস্তাবটা যারা দিয়েছিল তারা ছিল ঈমানদার। আর এই ঘটনাটা যে বর্ণনা করেছেন তিনি স্বয়ং আল্লাহ। যেই কিতাবে উল্লেখ সেটা আসমানি কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব, যেটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের দয়াল নবীজির উপরে নাজিল হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইমানদাররা মাজারের পাশে মসজিদ বানায়, আর এই ভুয়া শায়েখরা, ভুয়া ডক্টররা, নাজদির দালালরা তারা বলতেছে ভণ্ডরা যখন মাজার পূজা করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়। আর আল্লাহ তাআলা বলতেছেন ইমানদাররা যখন মাজার থেকে বরকত নিতে চায়, তাদের উসিলায় আমি আল্লাহর রহমত নিতে চাই, তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়। সুবহানাল্লাহ, দৃষ্টিভঙ্গি আলাদা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তাফসীরে সিরাজুম মুনীরের মধ্যে উল্লেখ, অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে আলফাজের ব্যবধানে উল্লেখ। মাজারের পাশে মসজিদ কেন বানানো হলো, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে যে মুফাসসিরিন আল্লামগণ তিনারা বলেছেন ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা সেই মসজিদে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, ওয়া ইয়াতাবাররাকুনা এবং তারা বরকত হাসিল করবে, বিমাকানিহিম এই আউলিয়াদের মাকাম বা মাজার, এই যে আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে এই জায়গার মাধ্যমে, মাকানের মাধ্যমে, এই স্থান, এই মাজারের মাধ্যমে আল্লাহর তরফ থেকে বরকত হাসিল করবে। এটা হলো ইসলামের শিক্ষা। সেখানে মাজারবাসীর উসিলায় বরকতের ওয়াজ তো নাই, বরং মাজার জিয়ারত করলে বলা হয় মাজার পূজারী। এরা আসলে ইসলামের মূল ধারার লোক না, এরা নজদের দালাল। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা আমার, ইয়াং মানুষ, যুবক মানুষ, তার তাকবীরে আমি বুঝতে পারলাম তার হৃদয়টা ভরা আমার নবীর মহব্বত আছে। আল্লাহ তার হায়াত দারাজ করুক। দাদু ভাই আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাফিজুল হাদিস, শাফিঈ মাযহাবের ইমাম, মুজতাহিদ ফিদ্দীন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একটা আমল করতেন যেটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। ফতোয়ায়ে শামীর মুকদ্দমার মধ্যে উল্লেখ এবং জগৎ বিখ্যাত তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে এই কথাটা উল্লেখ রয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তিনি পায়ে হেঁটে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আসতেন। তিনি বলেন, সেই রিওয়ায়াতের মধ্যে উল্লেখ, সাল্লাইতু রাকাতানে, আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, মাজারের পাশে 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়া সাআলতুল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করতাম, ইনদা কবরিহি, তার মাজারের পাশে দাঁড়ায়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে দোয়া করত। কে গো? যিনি জগৎ বিখ্যাত ইমাম, হাফিজুল হাদিস, মুজতাহিদ ফিদ্দীন, মুজতাহিদ ফিশ শরিয়া, লক্ষ লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, ওই যুগের অন্যতম একজন ইমাম, একটা মাযহাবের ইমাম। তিনি বলতেছেন, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, তিনি বলতেছেন আমিও নিজে মাজারের পাশে যাইয়া মুসিবতে পড়লে আল্লাহর কাছে দোয়া করতাম গো।
ওই দোয়া করার সাথে সাথে দ্রুত গতিতে আমার ওই মুসিবত দূর হয়ে যেত। আজকে এরা কারা যারা মাজার পছন্দ করে না, মাজারের কাছে গিয়ে দোয়া করলে গায়ে চুলকানি উঠে, এরা কারা? মাজারওয়ালা আসছে বিদায় মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো। আজকে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে মাজার ভেঙে করে দিতে চাও, অথচ এই মসজিদ মাদ্রাসা বাংলা, ভারত, আসামে আল্লাহর ওলিরা সেই মাজারওয়ালারাই প্রতিষ্ঠা করেছে। তৈয়ার জায়গা ভাইয়া সব ভেঙে দিবা, ঘুরে দিবা। একজনে বলছিল লাথি মেরে মাজার ভেঙে দিব, বলার কয়দিন পরে পা পচা ধরছে। এখন পর্যন্ত চান্দু আর হাঁটতে পারে না, ওই চাক্কাওয়ালা চেয়ারে ঘুরে ঘুরে চলতে হয়। রং দেখেছো, রঙের ডিব্বা দেখনি? সাগরের নাম শুনেছো, সাগরের উত্তাল তরঙ্গ দেখনি? কিতা হইতা রে বা? উনি মনে করেছে যে আমার কি শক্তি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি দুর্বল রূপে। গোটা মানব জাহানকে আল্লাহ দুর্বল বলতেছে, আর উনি একটু শক্তি এসে পরের বাড়ি খাইয়া, ফার্মের মুরগি খাইয়া শরীরে একটু গুস্ত মুস্ত হয়েছে, পেটের ভুড়ি টুরি বাড়ছে, এখন একটু শক্তি ঠেলায় কি করব না করব, কি কইব না কইব হুঁশ পাইতেছে না। মাজার ভাই গেল আপনি দিয়া দে, আল্লাহ তোর পাও ঠাডা ফেলাই দিলাম। যা কথা বুঝতে পারছেন? এগুলি নগদ ওয়াজ, নগদ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ওলিয়া উলিয়া চিনো না? আল্লাহর ওলিদের রুহানি শক্তি সম্পর্কে তোমাদের জ্ঞান নাই। সবাই এসেছে ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করে আবার চলে গেছে, কিন্তু আল্লাহর ওলিদের রাজত্ব এখনো আছে, আগে যেমন ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রুহানি শক্তি এমন একটা জিনিস, এমন একটা জিনিস সেটা সবাই অনুভব করতে পারে না। হুজুর বললেন আপনার বিগত জীবনে একজন আল্লাহর ওলির মাজারে কাশফুল কুবুরের মুরাকাবায় কয়জন বসেছেন? এমন একজন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। 2 ঘন্টা বসেছেন এমন লোক খুব কম। বলবেন হ্যাঁ উনি মসজিদের কথা বলেন না মাজারের কথা বললো? আরে বুকা, মসজিদও আমাদের পবিত্র জায়গা, মাদ্রাসাও পবিত্র জায়গা। মাজারের বিরুদ্ধে তুমি কেন? মাজারের কথা শুনলে তোমার খারাপ লাগে কেন? মসজিদে যদি মুরাকাবা করতে পারো আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা করো ভালো, ঘরে করো ভালো, সবটাই আমাদের কাছে ভালো। তুমি তো কাজই করো না, তোমার মসজিদ আর মাদ্রাসা মাজার কি? তুমি তো মুরাকাবাই বুঝো না। দাদু ভাই আমার, আল্লাহর ওলিদের রুহানি শক্তি এমন একটা জিনিস, আপনাদের কি মনে হয় আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আল্লাহর ওলিদের শক্তি সম্পর্কে সূরা বাকারার 154 নং আয়াতের তাফসীর করতে গিয়ে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে প্রথম খণ্ডের 169 পৃষ্ঠায় দাওবন্দি নুসখার ছাপা, সেখানে তিনি লিখতেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াতি লিআরওয়াহিহিমুল কুওয়াতুল আজসাদ ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাহ হাইসু ইউশাউনা। আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে তাদের রুহুটাকে আল্লাহ শক্তিশালী নুরানি বহু দেহওয়ালা একটা মানুষকে অনেকগুলি নুরানি দেহ দান করে। সেই নুরানি দেহ নিয়ে তারা একই সময়ে জমিন, আসমান এমনকি জান্নাতে পর্যন্ত বিচরণ করতে পারে। ভাইয়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাহ হাইসু ইউশাউনা, যেখানে খুশি ওখানে তারা সায়ের করে। বলবেন সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি বললে কি দলিল নেই? আরে বোকা, উনি জগৎ বিখ্যাত মুফাসসির, উনি কোরআন হাদিস না পড়ে কথাটা বলে নাই। ওনার নিশ্চয়ই দলিল আছে, এই জন্যই কথা তিনি লিখেছেন, তাও কোরআনের তাফসিরের মধ্যে লিখেছেন। নরমাল তাফসির না, এই জগতের অন্যতম নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ সমূহের মধ্যে এটা অন্যতম, তাফসিরে মাজহারি। তিনি এই কথাগুলি বললেন। আমি প্রথম যেদিন এই দলিল
দলিলটা তাফসীরে মাযহারিতে পেলাম, ওই দিন থেকে আমি তালাশ করা শুরু করলাম নিশ্চয়ই হাদিসের মধ্যে এরকম কিছু আছে। তালাশ করতে করতে দেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম ওস্তাদ ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরার মধ্যে রওয়ায়াত পেয়েছি, অনেকগুলি আছে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির দুইটা কিতাবের মধ্যে আমি এই ব্যাপারে আহওয়ালুল কুবুর এই একটা কিতাব, আরেকটা কিতাব আছে, কয়েকটা কিতাবে পেলাম। এই দলিলগুলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে পেলাম, আরো অনেক হাদিস গ্রন্থেও পেলাম। একটা হাদিস আমি আপনাদের পরে শোনাই, এইভাবে উল্লেখ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, ইন্না আরওয়াহাল মুমিনিন, নিশ্চয় মুমিনদের রূহ সমূহ, মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত, তার আল্লাহ প্রদত্ত ক্ষমতায় প্রেরিত হয়। এরপরে তাযহাবু হাইসু শাআত, যেখানে খুশি ওখানে ভ্রমণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তাহলে নবীজির হাদিস আরো আছে, আমি শুধু একটা বললাম। রাসূলের হাদিসের সাথে তাফসীরের এই ইবারতের হুবহু মিল, হুবহু মিল। অতএব আপনি যদি বলেন আমি কুরআন হাদিস মানি, তাহলে কুরআন হাদিস অনুযায়ী আল্লাহর ওলিদের ব্যাপারে মাজারের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। মাজারের বিরুদ্ধে কারা? মাজার আছে হযরতে মূসা নবী, মাজার আছে ইউনূস নবী, মাজার আছে অন্যান্য নবীদের, মাজার আছে আমাদের দয়াল নবীজির রওজা মুবারক আছে, সিদ্দিক আকবরের মাজার আছে, ফারুক আজমের মাজার আছে, সাহাবীদের মাজার আছে, অসংখ্য আল্লাহর ওলিদের মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম আহমদ বিন হাম্বলের মাজার আছে, ইমাম মালিকের মাজার ছিল, বর্তমানে তারা ভেঙে দিয়েছে। অনেক ইমামদের, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম মুসলিমের মাজার আছে, ইমাম ইবনে হাজার আসকালানির মাজার আছে, ইমাম বদরউদ্দিন আইনির মাজার আছে, ওলিয়া উলিয়াদের মাজার আছে। মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেলের। ঠিক না বেঠে? মাজারের পক্ষে হলো ইমানদাররা, আর মাজার নাই, মাজার পছন্দ করে না, এগুলি ইসলাম বিদ্বেষী, নজদির দালাল, নবীর দুশমন, ইসলামের দুশমন, এগুলি ইহুদি নাসারাদের পা চাটা গোলা। মাজারের বিরুদ্ধে কেন কথা বলবে? মাজার মানে কি? হুজুর আমরা কবর আনা ভাব মানি, হাদিসে কবর আছে, মাজার নাই। কোরআন শরীফে কবরের কথা আছে, মাজার নাই। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করবেন। লাউ চিনেন? কদু? চেয়ার চিনেন? চেয়ার? কেদারা চিনেন? কুরসি চিনেন? সোফা চিনেন? সবই তো চিনেন আপনারা। কলম চিনেন? কলম? পেন চিনেন? পানি চিনেন? পানি? ওয়াটার চিনেন? জল চিনেন? জল? সবই তো চিনেন আপনারা, শুধু চিনেন না কবর আর মাজার। লাউ চিনে, কদু চিনে না। পরের বাড়ি খাইতে খাইতে মাথা ঠিক নাই, চোখের পাওয়ার কমে গেছে। কচু শাক খাও, কচু শাক বেশি করে খাও, চোখের পাওয়ার বাড়বে। কচু শাক খাও। মাজার হলো জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের স্থান। এটা জরফ, জরফে মাকান, এটা জিয়ারতের জায়গা, এটাকে বলা হয় মাজার। সব কবর মাজার না, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। এটা কি সবাই একমত? দুর্বল হয়ে গেছে। এটা কি? এটা কি কাপড় না? হ্যাঁ, কাপড়ও হ্যাঁ, আবার টুপিও হ্যাঁ। এবার বুঝেন, সব টুপি কাপড় এরকম আর কি। সব টুপি কাপড়, কিন্তু সব কাপড় টুপি না। সব মাজারে কবর, মাগার সব কবর মাজার না।
হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির যে কবর শরীফ জিয়ারত কম হয় না বেশি হয়? এই যে মানুষ দলে দলে জিয়ারত করতে যাচ্ছে, জিয়ারতকারীদের জিয়ারত বেশি পরিমাণে হচ্ছে। এই জন্য জিয়ারতের কারণে ওই কবরকে মাজার বলা হয়, জিয়ারতের জায়গা বলা হয়। তুমি ওয়াহাবি মোল্লা মইরা দেখো, লাশটা কবরে রাইখা আসার পরে আর কেউ যাইব না। কবর জিয়ারত তো দূরের কথা, নামাজের পরেও তোর লাইগা তোর ফুলাই দোয়া করব কিনা সন্দেহ আছে। সন্দেহ কেন? কারণ তুমি সারা জীবন মুনাজাতের বিরুদ্ধে ছিলা। তোমার ফুলারে শিখেছ মুনাজাত বেদাত, হে নামাজের পরে মুনাজাতই করতো না, তোমার লেগে দোয়া করবো? মইরা দেহ, মইরা দেহ। তোমার জিয়ারত তো দূরের কথা, নামাজ পড়ে যে একটু দোয়া করবো এটাই করতো না, কারণ তুমি নামাজের পরে দোয়াই মানো না। আমরা সুন্নিরা নামাজের পরে দোয়া মানি, জানাজার পরে দোয়া মানি, কাফনের পরে দোয়া মানি, 4 দিনে 40 দিনে সুবিধা মতো সময় দোয়া মানি, নফল নামাজ পড়ে, মিলাদ পড়ে, সবে বরাতে, সবে মেরাজে যখন সুযোগ হয় তখনই আমরা দোয়া মানি। ঠিক না বেঠে? দোয়া পাইলে সুন্নিরা পাইবো, ওয়াহাবিরা না। এটি কপাল পোড়া, বুঝছুন? রাত বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে। আমি আর 8 মিনিট পরে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এই সময়টা আপনাদের কাছে চেয়ে নিলাম, 8 মিনিট। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। যারা মাজার পছন্দ করেন না কিন্তু বুখারী শরীফের নাম শুনলে বড় খুশি হন, আবার শুনেন একটা ঘটনা বলি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে ইমাম বুখারীর জীবনীর মধ্যে উল্লেখ করেছেন, এবং তারিখুল ইসলামের মধ্যে আরো কয়েকটা আসমা ও রিজালের কিতাবের মধ্যেও এই ঘটনাটা উল্লেখ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার কয়েকদিন আগে এমন একটা অপবাদ ওনার নামে, মিথ্যা অপবাদ রটানো হলো, যেটা উনি বলে না, ওনার নামে এটা প্রচার করা শুরু করলো। ওই জামানায় কিছু দুনিয়াদার মোল্লা ছিল ওয়াহাবিরার মতো, এগুলাকে ওলামায়ে সু বলা হয়। এরা ইমাম বুখারীর নামে মিথ্যা একটা কথা প্রচার শুরু করছে, অথচ ইমাম বুখারী কথা বলেই নাই। এমন একটা পর্যায়ে গেল, সমরকন্দ শহরের কাজীর দরবারে এই কথাটাকে একটা মামলা আকারে উত্থাপন করা হলো। মিথ্যা সাক্ষী বিভিন্ন ধরনের চক্রান্ত করে ইমাম বুখারীর বিরুদ্ধে সমরকন্দের কাজীর দরবার থেকে ফতোয়া জারি করা হলো। ইমাম বুখারী কাফের হয়ে গেছে। ইমাম বুখারী আজকে রাত্রে, আগামীকাল সূর্য উদয়ের আগে সমরকন্দ শহর থেকে বের হয়ে যেতে হবে। এই সিদ্ধান্ত, এই রায় সমরকন্দের কাজীর দরবার থেকে ঘোষণা করানো হলো। কাফের হয়ে গেছে ইমাম বুখারী, নাউজুবিল্লাহ। ইমাম বুখারী তিনার জীবনের শেষ সময়টুকুতে বড় ব্যথিত হৃদয়ে, ভারাক্রান্ত অন্তরে, মনে কষ্ট নিয়ে সমরকন্দ শহর থেকে রাতের বেলায় হাঁটতে হাঁটতে রওনা দিলেন। এই শহরে আর থাকবে না। তিনি হাঁটতে হাঁটতে 3 মাইল দূরে গেলেন, দুর্বল হয়ে গেছে শরীর। তারপরে ছোট্ট একটা কুঁড়ে ঘর বা একটা পরিত্যক্ত জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে হাঁটবেন। ওই জায়গায় যখন অবস্থান নিলেন, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আজরাইল পাঠাইলো, ইমাম বুখারীর রূহ ওখান থেকেই কবজ করে নিয়ে যাওয়া হলো। ইমাম বুখারী ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ এমন একটা প্রেম খেলা খেলাইলেন, ওখান থেকে অনেক সুন্দর মেশকম্বরের মতো আরো সুন্দর ঘ্রাণ এখান থেকে চতুর্দিকে ছড়াই দিলেন। মানুষ ওই ঘ্রাণ পেতে পেতে এসে ইমাম বুখারীর লাশ পাইল। ওনার জানাজা
বিশাল মানুষ নিয়ে পড়ানো হলো, ওইখানে ওনার মাজার করা হলো, দাফন করা হলো। দাফন করার পরে ওই মাজারের মাটি, মাজারের আশেপাশের মাটি থেকেও মিশক আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ চতুর্দিকে ছড়াইতে লাগলো। এমন অবস্থা, এই ধুলাবালির মানুষ নেওয়া শুরু করছে বরকতের জন্য, মাজারের ধুলাবালি। ওই সময় যারা ওনার বিরুদ্ধে ছিল, ওই আমগু ওয়াহাবিরের মতো যারা ইমাম বুখারীকে মানতো না, তারা পর্যন্ত মাটি নেওয়া শুরু করছে বরকতের জন্য। মাটি এমন ভাবে নেওয়া শুরু করছে যে মাজার আর মাজার থাকবে না, পুরো মাজার শুদ্ধ উঠে নিব, এমন অবস্থা। পরে কিছু মানুষ দায়িত্ব নিয়ে চতুর্দিকে একটা বাউন্ডারি করে দিলেন যে ভিতরে যেন কেউ না যায়। তারপরে বাইরের থেকেও মাটি নেওয়া শুরু করছে বরকতা। দাদু ভাই আমার, ইমাম বুখারী যেদিন ইন্তেকাল করলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি আর হয় না, এমন অভাব, পানির অভাবে ওযু করার পানি নাই, পান করার পানি নাই, গোসলের পানিও নাই, একেবারে কঠিন অভাব। এমনকি সমরকন্দের কাজীর দরবারেও পানির অভাব দেখা দিয়েছে। একজন আগন্তুক, একজন ব্যক্তি সমরকন্দের কাজীর দরবারে এসে তিনি বললেন, আমি এক স্বপ্নে দেখেছি, আমাকে অভয় দিলে আমি সেই স্বপ্নের কথা বর্ণন করব। কাজী বলল, কাজী মানে বিচারক আর কি, মানে কি বলে এটাকে, জাজ, আমাদের কি জানে জাতীয় পর্যায়ে বিচারপতি, এরকম আর কি, জাস্টিস। ওনার দরবারে একজন আগন্তুক এসে বললেন, আমি একটা স্বপ্নে দেখছি, আমাকে অভয় দিলে আমি সেই স্বপ্নের কথা আপনার কাছে বলবো। তবে উনি বললেন যে অবশ্যই বলো। তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম যতক্ষণ পর্যন্ত আপনারা দল বেঁধে ইমাম বুখারীর মাজারের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা না চাইবেন, ওনার কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। কাজী তখন উত্তরে বলল, তুমি উত্তম স্বপ্নে দেখেছ। তখন ওনার নেতৃত্বে পুরা শহরের মানুষ, ওই আগন্তুক সহ, পায়ে হেঁটে ইমাম বুখারীর মাজারের দিকে যাচ্ছে। চন্দনাইশের যুবক ভাইয়েরা গো, মাজার পছন্দ করে না। দেখো ইমাম বুখারীর মাজারের ঘটনা বলছি, এটা কোনো বাংলাদেশের পীর সাহেবের মাজারের কথা বলছি না, এটা সেই সমরকন্দের মাজার, ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনার মাজারের কথা বলতেছি। সব মানুষ লাইন ধরে ইমাম বুখারীর মাজারের দিকে রওনা দিল। মাজারের কাছে যায় ইমাম যাহাবী উল্লেখ করে, তারা মাজারের কাছে বসে আল্লাহর কাছে কাঁদছে, চোখের পানি ফেলে কাঁদছে, ক্ষমা চাইছে, বারবার ক্ষমা চাইছে। ইমাম যাহাবী উল্লেখ করেন, ওই কান্নার সময় আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে তারা 7 দিন একটানা ওই মাজারে আটকাই আছিল। কয়দিন? 7 দিন ওই মাজারেই থাকছে তারা। এই 7 দিন আর কোথাও যায় না, পানি খাইছে, আর যার কাছে যা ছিল তাই খাইছে। বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছে, মাজার বিদ্বেষী তারা যারা আবু জাহেলের দল, ফেরাউনের দল, আর মাজারওয়ালা, মাজার পছন্দ করে তারা যারা আল্লাহওয়ালা, যারা মদিনাওয়ালার প্রেমিক, নবীর পথের পথিক, সাহাবীদের পথের পথিক। অনেকেই মাজারের কথা শুনলে চুলকানি ওঠে। কেন রে ভাই, তোর এই চুলকানি কেন? তোর মলম লাগলে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক মলম দিয়া তোর চুলকানি ভালো করার ব্যবস্থা করা হবে। মাজারের কথা শুনে তোর জ্বালা ওঠে কেন? এটা একটা অ্যালার্জি, এটা হলো অ্যালার্জি, মানে অভাবী অ্যালার্জি। দাদু, আপনারা ওলিয়া আল্লাহদেরকে শ্রদ্ধা করেন নাকি করেন না? ওলিয়া উলিয়া মানেন নাকি মানেন না? যুবক ভাইরা, বিরক্ত হয়েও না, শোনো, ওয়াজ তো সারা দেশে করি, ওয়াজ শুনতে শুনতে তোমরা ওয়াজ পারো, ভালো খারাপ পারো না, ভালোই পারো, কম বেশি তোমরা ওয়াজ করতে পারো। কি লম্বা টান মারে বলা হয় না, দুষ্টামি করে ওয়াজ করে আমি দেখি মাঝে মধ্যে। একটা ওয়াজ তোমাদেরকে দেখাবো নগদ। মোবাইল আছে? মোবাইলে যদি সফটওয়্যারের মাধ্যমে কোরআন শরীফ থাকে, একটা জিনিস দেখাবো। ওয়াহাবিরা যে বাটফারি করে কোন জায়গাটা, এটা একটু ধরাই দিই তোমাদেরকে। একটা আয়াত তেলাওয়াত করে তারপরে ওই মূল সমস্যাটা কোন জায়গায় আমি নগদে ধরাইতে চাই। কোরআন শরীফ খুলো তো, যদি কারো ওরকম সম্ভব সুযোগ থাকে, তাহলে কোরআন শরীফের খোলো, সূরা 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত খোলো। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা আরাফের 3 নম্বর আয়াত। কেউ খুলে থাকলে আমাকে ইশারায় বলবেন, আমি একটু জিকির টান দিলাম, খুলেন। কয়েকজন হইলে খুলেন, পিছনে সামনে মাঝে কয়েকজন সম্ভব সুযোগ থাকলে খুলেন। একজন খুলছে, আর কেউ খুললে বলবেন আমাকে। নগদ একটা জিনিস দেখাবো,
7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ওইদিকে পিছনে 2 জন, এখানে একজন, 3 জন হয়েছে, মোটামুটি 4 জন, 5 জন। খুলছেন আয়াত, এবার নজর করেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আয়াত আছে? এইটা হয়তো কথা কয় নাকি তোমরা? কথা আছে না? এবার অনুবাদ, বিভিন্ন অনুবাদকগণ তিনাদের মনের মাধুরী দিয়ে সুন্দর ভাষায় অনুবাদ করেছেন। আমি একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে একেবারে টুকরা টুকরা করে ভেঙে অনুবাদ করে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন ওলিয়া উলিয়ার অনুসরণ কইরো না। আসেনি? চিন্তা করে গেছেন না? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব সামান্য আল্লাহকে স্মরণ করো, আল্লাহ ব্যতীত কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। চিন্তা করে গেছেন না? রংপুরে এক বাহাস হয়েছিল এই বিষয়টা নিয়ে। রংপুরে বাহাসের এটাই, এই আয়াত দিয়া তারা দল চ্যালেঞ্জ করছে, কোন পীর আউলিয়া মানা যাবে না। একেবারে এই আয়াত দিয়া রংপুরের বিভিন্ন জায়গায় ছোট ছোট মিটিং সভা করে করে মানুষকে, আচ্ছা তাহলে শুনেন, আমি ভাইঙ্গা দেয়া বা রংপুরে এটা নিয়ে বাহাস হয়েছিল। তারা ছোট ছোট মিটিং করে সভা করে মানুষকে কোরআন শরীফের এই আয়াত দেখায় দেখায় বলছে কোন পীর আউলিয়া মানা যাবে না, এটা সব ভণ্ড, কোন আউলিয়া পীর এগুলি মানা যাবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই করে করে রংপুরের জমিন একবারে বেকায়দা করে ফেলছিল। আমি গেছিলাম, আমার সাথে আরেকজন আলেম গেছিল। আমি এক গাড়ি কিতাব নিয়ে গিয়ে খালি ওই মডার্ন মোড়ে পাশে, মডার্ন মোড়, রংপুরের মডার্ন মোড়ের পাশে কিতাবগুলি সাজায় বসলাম। বসে শুধু বললাম, এই গ্রেটার রংপুরে এমন কোন বাপের বেটা মায়ের পুত যদি থাকো, আলাউদ্দিন জিহাদি আল্লাহর ওলিদের পক্ষে এসেছে, মোকাবেলা করো, আমি কোরআন থেকে দেখাবো, তোমরাও কোরআন নিয়ে আসো। কে আসো? আসো। কেউ আসেনি, খুঁজে পাওয়া যায়নি। এবার একটু কষ্ট করেন, 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে যান। এটাও আমি একটু পরে জিগাবো, এটা তো আবার আসবো। 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে যান, সূরা ইউনূস 62 নম্বর আয়াত। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য ওখানে নিচ্ছি, আপনাদেরকে সহজেই বুঝবেন। 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, সূরা ইউনূস 62 নম্বর আয়াত। পাইছনি ভাইরা? 1 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ অনেকে পাইছে। এবার খেয়াল করেন, আয়াতটা খেয়াল করেন, আমি তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটার অনুবাদকগণ তিনাদের মনের মাধুরী দিয়ে সুন্দরভাবে অনুবাদ করেছেন। আমি একটু ভেঙে ভেঙে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আলা, এটা হরফে তানবিয়া, অর্থাৎ সতর্কতামূলক অব্যয়। আল্লাহ সতর্ক করছেন, হুঁশিয়ার অথবা সাবধান অথবা মনে রেখো, এই ধরনের একটা সতর্কতামূলক এটা শব্দ। আল্লাহ তাআলা বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুগণের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের? একটু কথা বলেন, কাদের? এবার এখানেও আউলিয়া শব্দ আছে, সূরা আরাফের 3 নম্বর আয়াতেও আউলিয়া শব্দ আছে। দেখেন তো 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতেও আউলিয়া শব্দটা আছে, 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতেও আউলিয়া শব্দ আছে। তবে দুইটা শব্দের একটা মৌলিক পার্থক্য খেয়াল করেন। 10 নম্বর সূরা 62 নং আয়াতে আউলিয়া শব্দের সাথে সাথে আল্লাহ শব্দ আছে। ইন্না আউলিয়া আল্লাহ,
আসেনি? তার মানে এই আয়াতে যে আউলিয়ার কথা বলা হয়েছে এটা আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? বলেন কার আউলিয়া? এবার 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে যান, সূরা আরাফের 3 নম্বর আয়াতে আবার পিছনে যান, একটু বেঁকে যান। ওখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দটা উল্লেখ করেছেন, মাগার সেই আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ নাই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আউলিয়া শব্দ আছে সাথে আল্লাহ শব্দ নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা আল্লাহর আউলিয়া না, বরং আরো পরিষ্কার হন, এখানে আছে মিন দুনিহি আউলিয়া। তোমরা আল্লাহ ব্যতীত কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। ওই আউলিয়াটা এমন আউলিয়া যাকে মানতে গেলে আল্লাহকে বাদ দিতে হয়, আল্লাহকে ব্যতি রেখে আনুগত্য করতে হয়। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, এটা আমার আল্লাহর আউলিয়া না। এই আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার অনুসরণ করতে গেলে আল্লাহকে বাদ দিতে হয়। এই জন্য এই আউলিয়া কোন আউলিয়া একটু পরিষ্কার ভাবে শুনেন। কোরআন কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। পাইলেননি? একটা আউলিয়া তো আল্লাহর আউলিয়া, আরেকটা আউলিয়া হলো শয়তানের আউলিয়া। আউলিয়া দুই রকম। আপনারা কোন আউলিয়া মানেন, শয়তানের আউলিয়া না আল্লাহর আউলিয়া? জোরে বলেন কার আউলিয়া? তাহলে ওই আয়াত যেটা আউলিয়া অনুসরণ নিষেধ, এটা আসলে আল্লাহর আউলিয়ার অনুসরণের নিষেধের কথা বলিনি, এটা হলো শয়তানের আউলিয়ার আয়াত। এখন যারা শয়তানের আউলিয়ার আয়াত আইনা আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে দলিল দেয়, এরা তো নিজেরাই কোরআন বোঝে না, মানুষেরে বুঝাইব কি? এরা তো ধোঁকাবাজ। কোন হানের দলিল নিয়ে কোন হানও লাগাইছে, চিন্তা করা যায় বিষয়টা। শয়তানের আউলিয়ার আয়াত আর আল্লাহর আউলিয়ার আয়াত, এই দুই আয়াতের পার্থক্য যারা জানে না তারা কিসের মুফাসসির? এগুলি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। 10 মিনিট চাইছিলাম, 10 মিনিট শেষ হয়ে আরো 8 মিনিট ওভার হয়েছে, আমি খেয়াল করি নাই। ওভার যেহেতু হয়েছে আর কয়েক মিনিট যাই না, বেজার হবেন আপনারা? এই পয়েন্টগুলি নোট করে রাখবেন। অনেকে এইগুলি দিয়ে আপনাদের ধোঁকা দিবে। আলাউদ্দিন জিহাদিরে জেলে ঢুকাইছে কেন? সব থলের বিড়াল বের করে দিচ্ছে, গুমর ভাস করে দিচ্ছে, ওয়াহাবিদের বস্তার মাল বের হয়ে যাচ্ছে। চিন্তা করছে আলাউদ্দিন জিহাদিরে থামারে, তাড়াতাড়ি জেলে ঢুকা দিছে। জেলে ঢুকাইয়া আলাউদ্দিন জিহাদি জেলে যায় কি করছে জানেন? যত ওয়াহাবি জেলের ভিতরে আসিল সব দিনে ধরে ধরে সুন্নি বানাই দিছে। ঠেলা সামলায় বা এটার নাম আলাউদ্দিন জিহাদি। যারা ধরে খালি হাতে ধরে না, ছাই দিয়েও ধরে না, প্লাস দিয়ে ধরে। জেলে দিছ লাভের লেগা, জেলে সব ওয়াহাবি সুন্নি, পুলিশ পর্যন্ত সুন্নি হয়ে গেছে। পুলিশ এরা কেমনে এরা ওয়াজ করে সুন্নি বানাইছি না। রাত 3টার সময়টা জিকির করা শুরু করছে, জিকির আর জিকির। মানুষের জিকির আগে তো ঘুমাইতে হন শুরু করছে, জিকির 3টার সময়টা পুলিশ দৌড়াইছে। এটা কি করে মনে করছে তার আসামিরা মনে হয় মারামারি লাগছে, আইসা থেকে জিকির হচ্ছে। ওই যে জেলের মধ্যে ই আছে না, কি বলে, সুবেদার আইসা মনে করছে না জানি কি হয়েছে। কি হয়েছে? জমাদার একজন ছোট পুলিশ, উনি বলতেছে স্যার অসুবিধা নাই, জিকির হচ্ছে জিকির। পরে দেখি আরেকবার মুনাজাত হচ্ছে। সবই তো ইমোশনাল মোড। জেলের মধ্যে বেশিরভাগ আসামি নিরপরাধ, মিথ্যা মামলার আসামি হয়ে বেশিরভাগ আসামি কানে গেছে। মোনাজাতে হাওমাও করে কাঁদতেছি, মাগরিবের পরে সবাই কাঁদতেছে, এশার নামাজের পরে হাওমাও করে কাঁদতেছে। কান্দন দেখা পুলিশ যা আছে কয়ে হুজুর ঠিক আছে, হুজুর শুননি, আমরাও শুননি, আমরা জীবনও কাঁদছি রে, কান্দ কেন? তারা যেহেতু কানছে, তারা কই এটা ঠিক আছে হুজুর, আমরা শুননি। দলিল লাগে না, বিনা দলিলে সব শুননি। বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা গো, এই পয়েন্টগুলি তোমরা মনে রাখবা।
আমি আরেকটু কষ্ট দিই তোমাদেরকে। 10 নম্বর সূরা 63 এবং 64 নম্বর আয়াতের দিকে একটু খেয়াল করো। 62, 63, 64 তিনটা আয়াত একটু খেয়াল করো ভাইয়া। এটা আমার শেষ ওয়াজ, কষ্ট দিব না, আমি তোমাদের বিরক্তির কারণ হব না। খোলো। যারা জোর গলায় বলছে পীরের কাছে যাও, পীরে বেহেশতে যাবে, কোনো গ্যারান্টি নাই। তোমরা বাঁচাবে কেন, পীর সাহেব জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি নাই, এই ধরনের কথা অনেকে বলে। ভাই কথাটা বলার সময় এইভাবে বলবেন যে ভণ্ডরা বেহেশতে যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনাদের সাথে আমরা একমত, ভণ্ডরা বেহেশতে যাবে কিনা এটার গ্যারান্টি নাই, সত্য। কিন্তু ঢালাও ভাবে পীর মাশায়েখ আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই ধরনের কথা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ভণ্ড কখনো পীর না, আর পীর যারা তারা কখনো ভণ্ড না। ভণ্ডরা পীর সেজে ভণ্ডামি করে, বিশ্বাস হয় না আপনাদের? নামাজি কখনো জুতা চুর না, জুতা চুররা কখনো নামাজি না, বরং জুতা চুরেরা নামাজি সেজে জুতা চুরি করে। হিসাব মিলাও এবার। কোন কামেল পীর ভণ্ড না, আর ভণ্ডরা কখনো পীর হয় না, এটা ব্যবসা করে, পীর সাইজা ব্যবসা করে। ভণ্ড যারা তাদের পক্ষে আমরা না, ভণ্ডামির পক্ষে আমরা না, তবে সত্যিকারের পীর মাশায়েখ আল্লাহর আউলিয়া যারা তাদের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো। খুলছনি ভাইয়া আয়াতটা 10 নম্বর সূরা 63, 64, 62, 63, 64 এর আগে একটু আগে খুলছিল যেটা, ওটাই খুললো। আমি একটা জিনিস দেখাবো যেটার মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতটা ছিল। এর পরের আয়াতটা, এর পরের আয়াত এবং এর পরের আয়াত, এই দুইটা আয়াত খেয়াল করো, তাহলে তোমরা কোরআন থেকে সিদ্ধান্ত পাইবা, কারো ব্যাখ্যা লাগবে না। এর পরের আয়াত আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা মুমিনের সার্টিফিকেট দিলেন এবং মুত্তাকি হওয়ার পরহেজগারের সার্টিফিকেট দিলেন। এরপরে তোমাদের প্রশ্নের উত্তর পাবে এই আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আসেনি? ভাই দেখো না ভাইয়া, বলো না, আসেনি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই হলো পূর্ণাঙ্গ আয়াত। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, ফিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। মানে কি? তারা জাহান্নামী না। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, তার মানে কি তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। কে বললেন এটা? আমি আলাউদ্দিন জিয়াদি বলছি? আল্লাহ বলছে। এবার মামলা করলে আল্লাহর বিরুদ্ধে করো। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলে আমার ওলিদের ভয় নাই, আমার ওলিদের চিন্তাও নাই, আমার ওলিরা ঈমানদার, আমার ওলিরা মুত্তাকি, আমার ওলিদের দুনিয়া আখিরাতে সুসংবাদ। কুরআন পড়ো, তুমি কোরআন পড়ছো আবার বলছো তাফসীরুল কোরআন মাহফিল করি, আবার সেখানে বসে বলতেছো কোন পীর আউলিয়ার পাওয়ার নাই। বাবা লেখছে কি আর কইছে কি? আনলিমিটেড বাটফারি। রাগ হচ্ছেন নাকি আপনারা? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা সুন্নিয়ত চাই কি চাই না? বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়গুলি জানতে হবে। যারা নামাজি ফরহেজগার সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন, তারা নিশ্চয় একটা আয়াত শুনেছেন, অনেকে মুখস্থ পারেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। পড়েন, শুনেন না? এটা অনেকের মুখস্থ আছে। এটা অর্থ কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, লাহুম জান্নাহ, তাদের জন্যই জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। তো ইমাম আমলওয়ালা ইমানদার যারা, আমলওয়ালা ইমানদার যারা, তাদেরকে আল্লাহ বলতেছে তারা জান্নাতি, আর আপনি আল্লাহর ওলিদেরকে বলতেছেন তারা
বেহেশতে যাবে কিনা গ্যারান্টি নেই। বিয়াদবি এরকম ভাবে করবেন না। ইমানদারদের জন্য জান্নাতের গ্যারান্টি দিছে আল্লাহ। হ্যাঁ, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশা এই দুইটার মাঝামাঝি হলো ঈমান। আপনাকে জাহান্নামকেও ভয় করতে হবে, জান্নাতের আশাও রাখতে হবে। আমরা যারা সুন্নি, আমরা জাহান্নামকেও ভয় করি, আল্লাহকে তো ভয় করি, আবার নবীজিকেও ভালোবাসি। আশা করি যে আল্লাহ তুমি বিচার করলে আমরা পার হইতে পারবো না, এটা আমাদের ভয়। হে আল্লাহ, তুমি যদি ন্যায় বিচার করো আমরা পার হইতে পারবো না, এটা আমাদের ভয়। আর আশা হলো আমরা বিপদে পড়লে আমার দয়াল নবী আমাদের তরাই নিব। এই যে ভয় এবং আশা দুইটার মাঝেই আমরা আছি। আল্লাহর ভয় আমাদের আছে, মদিনাওয়ালার মহব্বতে নবীর শাফাতের আশা আছে, আছে না নাই? এই হইল ইমানদারের রাস্তা। আর তোমরা তো ওয়াজ করো নবীরাই তো ইয়া নফসি করবো। তোমরা তো নবীদেরকে জান্নাতি কিনা সন্দেহ। আরেকজন ওয়াজিব তো করছে, দুইজনে ওয়াজ করছে। দক্ষিণবঙ্গের এক বড় পীর সাহেব, নাম বললাম না, বৃহৎ সাহেব, উনি ওয়াজ করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরাতের উপরে নবীজি মাথা মোবারক রেখে বিশ্রাম নিচ্ছে। এক পর্যায়ে নবীজি মা আয়েশা কাঁদতেছে, বা নবীজি কাঁদতেছে, কি যেন বলতেছে আম্মাজান বলতেছে আপনি কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ, বা আয়েশা তুমি কাঁদো কেন? নবীজি বলতেছে আয়েশা তুমি কাঁদো কেন? আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যে বিচার হবে, মিজানের পাল্লায় এই সেই, আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? তখন নবীজি নাকি বলতেছে আয়েশা আমি 3টা জায়গায় বড় পেরেশানির মধ্যে থাকবো। একটা হলো মিজানের পাল্লায়, মানে পাল্লায় যেখানে নেকি এবং গুনাহ মাপ দেওয়া হবে। আয়েশা আমার নেকির পাল্লা ভারী হবে না বিপরীত কিছু হয়ে যায়, আমি এটা নিয়ে বড় টেনশনে থাকবো। নাউজুবিল্লাহ। এটা করছে এক পীর সাহেব ওয়াজ, উনিও পীর সাহেব, এটা ওয়াহাবি পীর সাহেব, এটা কট্টর ওয়াহাবি। আরেকটা করছে ওই যে শুনুন একটা বক্তা আছে না, লুঙ্গি বেড়ে ঘুরে, পায়জামা পরতে পারে না, শুনুন রাস্তার আইল ভালো আছে, আইল চেয়ে নিচে যাবে, শুনুন বক্তা চাপাই নবাবগঞ্জে বাড়ি, মানে শুনুন, এটা রেখো শুনুন। উনি বুঝতেছে না শুনুনটা কি। মানুষকে আমরা বলি না শুনুন, বাংলার একটা শব্দ আছে না শুনুন, শুনুন করতে পারে না, কই শুনুন। উনি বলতেছে হাসরের ময়দানে নবীজি মিজানের পাল্লার কাছে গিয়ে ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলেন। আমি জানতে চাই চন্দনাইশের মুসলমান, আমাদের নবী সহ সমস্ত নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ। এটা আহলে সুন্নাতের আকীদা। আর উনি ওয়াজ করতেছে নবীর নেকের পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে। এটা দেখে নাকি নবীজি টেনশনে থাকবে, বলবে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। সুন্নাতের তলে যাবা, যাও জাহান্নামে যাইতে চাও, যাও দৌড় দাও। তোমাদের যুবকদেরকে বলছি, তোমরা সিদ্ধান্ত নাও, এরা নবীর দুশ্মন আমরা কেন বলি, তাদের কথাগুলি যাচাই করো। যদি তোমাদের অবিশ্বাস হয় যে হাদি ভাই আপনি তো বলছেন, উনি কেটা বলছি কিনা, আসো আমি দেখাই দেই, তোমাদের মোবাইলে পাবে, দেখো, তোমরা ইউটিউবে ঢুকো, পাবে, দেখো তারা বলেছে কিনা এই কথাগুলি। দফায় দফায় আমি এগুলি প্রতিবাদ করেছি, দলিল ভিত্তিক জবাব দিয়েছি। এই জন্য তাদের দেখা যাচ্ছে যে অবস্থা খারাপ, বেগতিক, সব গুমর ভাস করে দিয়েছে, এই জন্য মিথ্যা মামলা লাগাইছে আমার বিরুদ্ধে। সন্নিরা জেলেরে ডরায় না, সন্নিরা রে কবরে যখন মুনকার নকিরে জিগাইব এই মার রাব্বুকা, সন্নিরা কইব আমার রব আল্লাহ, তোমারে কি কোন লাগবে নি, তুমি কেডা? এরকম কোন কোন জীবনের মধ্যে পেয়েছি আমি, আল্লাহর ওলিরা এরকম করছে, যারা কাশফের মাধ্যমে এগুলি দেখছে। মুনকার নকিরে এসে বলতেছে তোমার রবকে, আর মাইয়াত বলতেছে তুমি কেডা? আমি তো আল্লাহর বান্দা, তুমি কেডা? তখন আমি মুনকার নকির, তুমি সুবিধা করতা, আমার আল্লাহর জিগাও আমি কেডা। এতটা প্রেমের সম্পর্ক ছিল। তুমি আমার জিগাইতেছ আল্লাহ কেডা, তুমি আল্লাহর জিগাও আমি কেডা। কেডা মানে কে, আমি কে, এরকম আল্লাহর ওলি
নবী ছিল। তুমি আপনারা জাহান্নামের ডর দেখাও না, যদি পারো আল্লাহর ভয় দেখাও, ওইটা আমরা নিব। আল্লাহর ভয় দেখাও, জাহান্নামের ভয় সুন্নিরা পায় না। আমার নবীর প্রেমে সুন্নিরা আল্লাহর নবীর প্রেমে আল্লাহর রহমতের ছায়া তলে থাকবে। ওই জাহান্নামের ডরে সুন্নিরা যে ঘরের কোনায় গিয়ে আর ঘুষ খাই বললো আবার সুদও খাবে, এটা করতো না। 40 দিন ঘুরে আছে, 120 দিন ঘুরে আছে, আবার সুদও খাইতেছে। নিজের বউ পর্দায় আছে কিনা খবর নাই, কত জায়গার যে গেছে গা, এটা হিসাব ছাড়া। লাইনে কাজ করো, লাইনে। ওলি আল্লাহদের দরবারে সত্যিকারের খেদমত শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নিয়ত বুঝার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। বন্ধুরা আমার, টাইম খালি যাইতেছে গা, টাইম গেলে গা কিসে জাগা, আমরাও যাবো সারা সারি নিয়ে আজকে টাইমের নাকি ভাইজা? পাওয়ার আছে তো? দরুদ শরীফ পড়েন, দেখি কেমন মহব্বতের পাওয়ার আছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আমার আবারও বলতে হচ্ছে একটা বিষয়, হুজুর আবার অন্য মাইন্ডে নিবেন না যে আপনাকে খুশি করার জন্য বলছি না। ওয়াল্লাহি আমি আরেকবারও আমার শ্রদ্ধেয় ভাইজানের আহ্বানে শুকরিয়া আদায়ের জন্য চট্টগ্রামে ভাইজানের দরবারে গেছিলাম। সেখানে অনুভব করছি গভীর রাত্রে যারা শ্রোতা ছিল, আমার কাছে মনে হয়েছে আপনাদের শ্রোতা যারা, আপনাদের সাথে মদিনাওয়ালার একটা কানেকশন আছে, এবং যারা ভক্ত মুরিদান তাদেরকে মদিনামুখী করা হয়, অলি আল্লাহমুখী করা হয়। দেখছেন শ্রোতাদের মধ্যে যে একটা প্রেমের জজবা, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটাই প্রমাণ করে এটা আল্লাহর ওলির দরবার। আগুনে আঙ্গারো সিনে লোহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে যাচাই করে যেই জনে। আমরা চিনি, হয়তো আমরা ওরকম কামালিয়াত নাই, আমরা একেবারেই দুর্বল অযোগ্য, কিন্তু আমরা চিনি ওলি আল্লাহ কারা এবং কারা ওলি আল্লাহ না, এটা চিনি, কিন্তু বলি না। বৃহৎ সাথে অনেক কিছু বলি না। নিঃসন্দেহে আপনাদের এই উস্কাইন দরবার শরীফ, এই দরবার শরীফটা নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবার। দাঁত দিয়া কামড়ায় হলে দরবার শরীফকে ধরে রাখবেন। সুন্নিয়ত আকীদাও পাবেন, তাসাউফও পাবেন। দুইটা জিনিসের সমন্বয় দরবারের সাথে আছে, আকায়েদও আছে, তাসাউফও আছে। এরকম যদি সবগুলি দরবার হতো, আমাদের সুন্নি জামাতের মাসলাকটা কতই না মজবুত হতো। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। আমি আমার পীরের বাড়িতে যাই, এখনো মাটি কাটি, মসজিদ মাদ্রাসা পাথর ভাঙি, আলুর বস্তা চাউলের বস্তা নিজের মাথা করে নামাই, খালি পেয়ে হাঁটি, ধুলাবালিতে গড়াগড়ি খাই। আবার মসজিদে নামাজের সময় ইমামতিও করি, মুনাজাত করি, ওয়াজের সময় ওয়াজও করি, সবই করি। মানুষ প্রস্রাব পায়খানা করে, ওইগুলো আবার পরিষ্কার করে দিই, সবই করি। আবার কোরআনের তাফসির করি, হাদিসের তাফসীর করি, সবই করি, সব দিকে করি। কেন জানেন? কামেল পীরের দরবারে ইলমের অহংকার চলে না। নিজেকে নগণ্য মনে করেন, পীরের দরবারে ধুলাবালি নিজেকে বানাই নেন। পীর যা বলে ওইভাবে আপনি ফলো করেন, তাহলে জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। ইলমের বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটারে দাও সারি। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার
পৃথিবীতে কিছু কিছু হাত পা চেহারা এগুলি আলাদা দাম আছে, মর্যাদা আছে। কাশফুল খাফার মধ্যে পেয়েছি ইমাম ইসমাইল আজলুনি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আল্লাহ রসুল বলেছেন 5টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব, তাকায় থাকলে ইবাদত। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাতুন, মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব। ওই চেহারার দাম এত বেশি, আপনি সন্তান আপনার মায়ের চেহারার দিকে তাকায় থাকেন, বাবার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ রসুল বলেন এটা ইবাদত। ইবাদত ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় তাকে সাথে সাথে একটা বড় কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই? নবীজি বলেন 100টা হজের সওয়াব দেওয়া হবে। এই মায়ের চেহারার এত দাম। অন্য কত মহিলা আছে বেগানা মহিলার দিকে চাইলে কবিরা গুনাহ হবে, আর মায়ের চেহারার দিকে তাকাইলে বড় হজের সওয়াব হবে। কত ব্যবধান আপনি জানেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের এত দাম। দুররুল মুখতারে মুকদ্দমার মধ্যে উল্লেখ, কেউ যদি মায়ের পায়ে চুমা খায় সেটা জান্নাতের চৌখাটে লাগে। চুমা দিলেন মায়ের পায়ে, লাগছে কোথায়? জান্নাতের চৌখাটে। মায়ের পায়ের এত দাম। কিছু কিছু বিষয় এত দামি। ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। এমনকি কোরআন শরীফের দিকে তাকায় থাকবেন তাও ইবাদত। ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, আল্লাহর আলিম যারা, মুত্তাকি যারা, তাদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। আমি বলিনি, আল্লাহ রসুল বলেছেন। চুমা খাওয়া এটা কি একটু ইয়া করবো? কোনটা? চুমা খাওয়া মা বাবার পায়ে চুমা খাওয়া, মা বাবার কদম বসি, কদম বসি করাটা সুন্নতে সাহাবা। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আজকারের মধ্যে লিখেছেন এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। সাহাবায়ে কেরাম কদম বসি করেছেন। বলবো ভাইজান না বিরক্ত হচ্ছেন? সুনানু আবি দাউদ সিহাসিত্তার অন্যতম কিতাব, সেই কিতাবের 709 পৃষ্ঠায় মিশকাতুল মাসাবিহ, ওই কিতাবের 402 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبذر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله، رواه أبو داود قال ابن حجر إسناده جيد। সুবহান আল্লাহ। মিশকাতের 402 পৃষ্ঠার মধ্যে আছে হাদিসটা। ইবনু হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে আনছেন, বদরউদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আনছেন, মেরকাতে তুমুল্লাহ আলী কারি আনছেনই। হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু যিনি আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধির প্রধান, এই ফুলাবান এই কদম বসির ওয়াজ করে জায়গায় ওটা শেষ তো ওয়াজ তো শেষ, বাজ্যা বিকিতা করতে তো বিয়েও করছত না। দেখছেন এই শেষরা ঠিক চ্যাংরা বসে ফুলাবেন বাজ্যা করবোটা কি হলে বয়ে থাক বেটা বাজ্যে তো পাগল হয়েছে। শেষ, এটা শেষ করি এরপরে নতুন করে নিব। এটা শেষ করলে আমরা আপনাকে সুযোগ দেব। না এটা শেষ করব না। ও আচ্ছা, এটা একটা দাবি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। দাদু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই জায়গায় জুমার নামাজ আদায় করেছিলেন মসজিদে কুবার পাশেই, এখানে একটা মসজিদ আছে মসজিদুল জুমআ। সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এই যে আয়াতটা এটা নাযিল হয়েছিল ওখানে। তো ওই মহল্লার মানুষগুলি সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে জুমার সালাত আদায় করছেন। এরপরে দীর্ঘদিন নবীজির সাথে সাক্ষাৎ নাই বিদায় হযরতে জারে রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সবাই কাফেলা করে মদিনায় আসলেন। দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলেন। নুকাব্বিলু ইয়াদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আমরা সবাই মিলে, সাহাবীরা বলতেছেন, আমরা সবাই মিলে নবীজির হাত মোবারকে চুমা খাইলাম এবং কদম মোবারকে চুমা খাইলাম। সুবহানাল্লাহ বলে। আমি ওই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। খারাপ লাগে না? বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। গলাটা ভাঙ্গা আজকে। মদিনা শরীফ গিয়ে বহুবার
কতবার গুনছি না, মানে শত না হয়তো আরো বেশি হবে, হাজারের বেশি হবে। আমি কতবার মদিনার ধুলাবালি চুমা খাইছি হিসাব ছাড়া। কারণ আমি আমার নবীজির কদম মোবারকে চুমা খাওয়া সৌভাগ্য সরাসরি হয়নি, কিন্তু যে ধুলাবালিগুলি আল্লাহ রসুলের কদম মোবারকে লেগেছে, বারবার এই ধুলাবালিগুলি চুমা খাইছি। মনের আবেগ, দয়াল নবী গো, মানুষ কোরআন শরীফে চুমা খেলে গিলাফে লাগে, কাবা ঘরে চুমা খেলে কাবার গিলাফে লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ধুলাতে চুমা খাইলাম আপনার কদম মোবারকের চুমা দেওয়ার উদ্দেশ্যে, আপনি আমাকে দয়া করে আপনার কদম মোবারকের নিচে ঠাঁই দিবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় শুধুমাত্র একটাই দরখাস্ত দিয়ে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের সুন্নি মুসলমানেরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, তারা অনৈক্য অবস্থায় আছে, আপনার পবিত্র কদম মোবারকে দরখাস্ত দিলাম বাংলাদেশের সমস্ত সুন্নিরা যেন এক হয়ে যায়। আমি শুধু একটা নালিশে দিছি, আর কোনো নালিশ দেইনি। আমার মনে হয় আমার সেই নালিশটা কবুল হয়েছে। সেই কারণেই মিথ্যা মামলায় আল্লাহর তরফ থেকে যেভাবে একটা ঘটনা, একটা মিথ্যা একটা ষড়যন্ত্র করে জেলে ঢুকাইলো, আমার এই জেলে ঢুকার উপলক্ষে দল মত নির্বিশেষে সকল সুন্নি মতাদর্শীরা একসাথে আন্দোলন করছে। এই হইল আমার দরখাস্ত দেওয়ার যে একটা, এই একটা আমার মনের বাসনা দয়াল নবীজির উসিলা আল্লাহ পূরণ করছে। এখন মরে গেলে আমার একটা শান্তি যে আমি মরে গেলে কিছু মানুষ দোয়া করব, এটা একটা আমার মনে সান্ত্বনা আছে যে মরে গেলে কিছু মানুষ দোয়া করব। আপনাদের সবাইকে এই জন্য বলবো, সুন্নিয়তের সাথে থাকুন, মদিনাওয়ালার পক্ষে থাকুন। এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই জান্নাতের রাস্তা, এটাই মদিনাওয়ালার রাস্তা। সাহাবাই কেরাম নবীজির কদম বসি করছেন। যুবক ভাইরা, সাহাবীরা কদম বসি করছে, নবীজি কদম বসি গ্রহণ করছে। এ থেকে তোমরা কি বুঝো, কদম বসি জায়েজ না না জায়েজ? একটু আওয়াজ দিয়ে বলো। আমরা যেটা করি এটা তো কদম পুষি, এটা তো এটা কদম বুঝি না। হ্যাঁ হ্যাঁ, কদম পুষি, পুষি আর বুসি দুইটার ব্যবধান আছে। এটা নিয়ে আবার উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। যেমন দেওবন্দের আলেমরা এটাকে বিদআত বলেছেন, উলামায়ে দেওবন্দ বলছে এটা বিদআত, এটা করা যাবে না। তবে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব উনি আবার বলছে সরাসরি পায়ে চুমা দিয়ে কদম বুসি, এটা আবু দাউদ শরীফের হাদিস দ্বারা সাবিত, উনি স্বীকার করছে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে যদি ফিতনার আশঙ্কা থাকে, সরাসরি পায়ে চুমা দিতে গেলে অনেকে এটাকে সেজদা মনে করতে পারে। যদি এরকম মজলিস হয় যে মজলিসে সেজদা এবং কদম বুসির পার্থক্য বুঝতে পারবে না, সেক্ষেত্রে ফিতনা থেকে বাঁচার জন্য পায়ের মধ্যে হাত রেখে চুম্বন করা, এটা হলো উনি বলছে ওই সময় করা যাবে, কিন্তু মূল সুন্নত হলো সরাসরি পায়ের মধ্যে চুমা দেওয়া। স্থানকাল পাত্র বুঝতে হবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়েতে গেলেন, হজে যখন যাইতেন, উমদাতুল কারি এবং আল বেনায়ার মধ্যে হাদিসটা আছে, ইমাম বদরুদ্দিন আইনি হজে যাইতেন, তিনার জন্য হজে গেলে কসরের নামাজ পড়তে পারতেন, কিন্তু ওখানে তিনি জমি কিনছেন, ওখানে একটা ঘর বানাইছে, অন্য বর্ণনা আছে ওনার একটা যেভাবে একটা মালিকানা উনি করছে, কইরা তারপরে সম্পূর্ণ 4 রাকাত ফরজ নামাজ পড়ছে, কসর পড়ে নাই। কেন উনি কেন এরকম করলেন? উনি 2 রাকাত না পড়ে, কসর না পড়ে পুরা নামাজ পড়ার ব্যবস্থা করলেন। কারণ নৌ মুসলিম যারা, নতুন মুসলমান যারা, তারা যদি এসে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজ 2 রাকাতের ইমামতি করছে, তখন তারা ধারণা করে নেবে যোহরের নামাজের ফরজ মনে হয় 2 রাকাত। এই যে একটা হেজিটেশন মুসলমানদের মধ্যে হতে পারে, এই সম্ভাবনার কারণে উনি ওখানে আলাদা একটা জমি কিনা নিজের মিল্কিয়াত এটা স্থাপিত করলেন, পরে উনি নিজে মুকিম হয়ে পুরা নামাজ পড়াইলেন। স্থান কাল পাত্র বুঝে কাজ করবেন, তাহলে ফিতনা ছড়াবে না। আর মূল কদম বসি হলো পায়ে চুমা দেওয়া, এটাই হলো সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি আপনারা যদি বলেন যে মাথা নত করলে শিরিক হয়ে যাবে, সেজদা হয়ে যাবে, এই কথাগুলি আসলে কখনোই যথার্থ না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভর। আপনি যদি সেজদার উদ্দেশ্যে মাথা নত করেন তাহলে তো এটা নিষেধ হবেই, কিন্তু সন্তান যদি কদম বসির নিয়তে সম্মান করার জন্য মাথা নিচের দিকে যায়, এটা কখনো শিরিক হবে না। আপনাদের পাশে যদি গরু বাজার থাকে, গরু বিক্রির হাট, ধরেন গরু বিক্রি হচ্ছে, ছাগল বিক্রি হচ্ছে, আশেপাশে মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, একেবারে একটা গ্যাদারিং। এই অবস্থায় যদি আপনার হাত থেকে 1000 টাকার নোট একটা নিচে পড়ে যায়, টাকাটা উঠাবেন নিচের থেকে? অবশ্যই উঠাবো।
যে আওয়াজ দিছে মনে হচ্ছে সবাই টাকা আল্লাহর হস্তে দান করে দিয়ে আসবে, সবাই বিশাল বড় বড় দানবীর হয়ে গেছে। তাহা উঠাইতো না, তাহা উঠাবেন? টাকা উঠাইতে গেলে গরু ছাগল মানুষ সবার কাছে সামান্য মাথাটা নিচু হবে না? তাহলে শিরিক হবে না? হ্যাঁ, ওই সময় শিরিকের ফতোয়া দিব না, দিলে 1000 টাকা মাইর হয়ে যাবে। এটাই বুঝাতে চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল সমূহ নিয়তের উপরে নির্ভরশীল। তোমার নিয়ত যদি কদম মুসির হয় 1000 বার জায়েজ, তোমার নিয়ত যদি সেজদার হয় না জায়েজ। স্থান কাল মাত্র আছে। ওয়াহাবি মোল্লারা পরের বাড়ি খায়া গেডি মুড়া হয়ে গেছে, এই মাসালা বুঝে না। পাইকারি ধরে শিরিক শিরিক বেদাত, খালি পাইকারি ফতোয়া সাপ্লাই দিচ্ছে। বেজার হচ্ছেন আপনারা? আর সামনে যাব না, শরীরটাও কোলাইতেছে না। হ্যাঁ, না সেজদার ব্যাপার আর দরকার নাই, আজকে এখানেই থাক। আর যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাল্লাহ। এটা একটা মোড আছে তো মনের, এখন আজকে আপনাদের আন্তরিকতা দেখে মনটা খুব ভালো। আমি আসলে গ্রেফতার হওয়ার পরে এটা গাইছিলাম যে ইয়ের মধ্যে ফতুল্লাহ গ্রেফতার অ্যারেস্ট কিভাবে হয়েছে? এটারও একটা কাহিনী আছে। পুলিশটা আবার বেজার হয়ে গেলি কইলে কি রকম ঝামেলা তো না, কি রকম? আমাকে ওসি সাহেব ডেকে নিল থানায়। কখন? সকালবেলায় যখন নাস্তা খেতে বসছি, সকালে ফোন দিল ওসি সাহেব, আসলাম সাহেব, যে আপনি কি আলাউদ্দিন জেহাদি সাহেব বলছেন? জি ভাইজান বলছি। আপনি কে? আমি ফতুল্লাহ থানার অফিসার অফ ইনচার্জ। আমি ওসি বলছি। তা আমি আলহামদুলিল্লাহ ভাইজান, কেমন আছে? ভালো মন্দ হ্যান ত্যান সৌজন্যমূলক আচরণ। ভাইজান আপনার এলাকায় সম্ভবত একটা গন্ডগোল হতে পারে, আপনি আমার এখানে চলে আসেন, বিকাল আবার চলে যান, আপনি আমার সাথে কিছু সময় থাকেন, এটা আপনার সিকিউরিটির জন্য। তো এক গাড়ি পুলিশ পাঠাইলো, আর আমার একটা নেওয়ার জন্য একটা গাড়ি পাঠাইলো। আমাকে সম্মান দিয়ে নিছে, কোনো ধরনের খারাপ আচরণ তারা করেনি। থানায় গেলাম, বসে চা নাস্তা খাইতেছি, আলাপ আলোচনা চলতেছি। এমন সময় গিয়া ওই হেফাজতের লিডার আগে ঢুকছে। ঢুকে দেখি কোনো পারমিশন ছাড়াই ওসি সাহেবের রুমে ঢুকলো, পারমিশন ছাড়া যে যেমনি পারে চেয়ারে বসে গেল। ওনারা মানে ওসি সাহেবকে পর্যন্ত বিভিন্ন ভাষায় থ্রেট করতেছে। আমি তখন বুঝলাম ডাল মে কুচ কালা হয়, এখানে এটা পূর্ব পরিকল্পিত। তখন আমি বুঝে ফেলছি এখন আমার আর কিছু করার নাই, যেহেতু আমি লোকজন, আমার মোবাইল একজনে নিয়ে গেল, একজন পুলিশ নিয়ে গেল মোবাইলটা, যে আপনার মোবাইলটাকে আমার কাছে দেন। মোবাইলটা নিয়ে গেলো, আমি ফোন দেওয়ার কোনো কায়দা নাই। কিছুক্ষণ পরেই ওসি সাহেব বলতেছে আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনি আমাদের থানা হাজতে থাকেন। অ্যারেস্ট করা হলো কেন? আমার কি কোনো মামলা হয়েছে? কোনো মামলা হয়নি, তবে হতে পারে। অ্যারেস্ট করলো, যাক আলহামদুলিল্লাহ। পুলিশের আইনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা আছে, আইন প্রশাসন তো আমাদের জন্যই। আমি আইনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলাম। অ্যারেস্ট দেখাইলে আমার তার এখানে কিছু করার নাই। আমাকে নিয়ে গেল। অ্যারেস্ট করার প্রায় আমার আইডিয়া আর কি, হয়তো 2 থেকে 3 ঘন্টা বা আরো বেশি হতে পারে। এরপরে মামলা লেখানো হয়েছে। বিষয়টা উল্টা, আগে মামলা হয়, ওয়ারেন্ট হয়, তারপরে আসামি গ্রেফতার হয়। এখানে গ্রেফতার হয়েছে, পরে মামলা হয়েছে, আর ওয়ারেন্ট জানে হয়েছে কিনা আল্লাহ জানে, এটা আমি জানি না। এইভাবেই আমাকে অ্যারেস্ট করা হলো। যখন আমার হাত করা লাগাইছে, আমি তো জীবনে কোনোদিন থানায় যাই নাই, শুধু একবার ওই অ্যারেস্ট যেদিন হয়েছে ওই দিন থানায় গেছি, আর এর আগে একবার গেছি থানা। আমি জীবনে থানা তো যাইনি, একটা জিডি করার জন্য আগের বার গেছিলাম। এই হলো আমার জীবনে 2 বার থানায় গেছি, আর পরে রিমান্ডের সময় একবার লিয়ে গেছে আর কি। যাই রিমান্ডের ব্যাপারে খারাপ কিছু আপনারা ধারণা করবেন না, আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা যথেষ্ট ভালো ব্যবহার করছে। আমি প্রশাসনের প্রতি এত ক্ষিপ্ত না, বা তাদের প্রতি কোনো অভিযোগ দিচ্ছি না। তাদের মধ্যে অনেক ভালো আছে। একটা ওয়াহাবি আসিল, এই ওয়াহাবি আসিল, সে আমাকে এই হাত করা লাগানোর সময় ইচ্ছা করে আমার হাতে চাপ দিছিল, এখানে দাগটা উইয়ে গেছে। এত জোরে চাপ দিছিল, তখন আমার খুব কষ্ট লাগছিল। আমি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট লাগছে। পরে থানায় গেছি, পরে দেখি উনি এসআই ছিল, ওনাকে বদলি করে থানা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে বলি, ওই দিন আমি একটা গজল মনের আবেগে গাইছিলাম। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী দয়াল নবী গো।
আপনি নবী আমার জীবনের জীবন। এই গজলটা আমি থানা বসে বসে গাইছি আর কাঁদছি। ভাইজান আসলে যত মুসিবতে থাকি, বিপদে থাকি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, দয়াল নবীজি আমাদের বান্ধব। তিনি আমাদের ইহকালেরও বান্ধব, নিদান কালেরও বান্ধব, পরকালেরও বান্ধব। আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না। তুমি আমাদের যাই দেখাও, তুমি দেখাইতে পারবা, কিন্তু আমাদের সব কিছুর পরে মদিনাওয়ালা ছাড়া আমরা কিছু বুঝি না। আল্লাহর দাওয়াত পাইছি নবীর মাধ্যমে, জান্নাতের কথা শুনছি নবীর মাধ্যমে, ফেরেশতার কথা শুনলাম নবীর মাধ্যমে, তাকদীরের কথা শুনলাম নবীর মাধ্যমে, নবীর মাধ্যমেই সব বিশ্বাস করেছি। এই জন্য ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সুন্নিয়তের সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। পীর যার যার, সুন্নিয়ত সবার, সবাই সব পীর মাশায়েখের প্রতি শ্রদ্ধা রাখবেন। ভাইজানের কথাটা খুব ভালো লাগছে আমার। কি জানে বলছিলেন এটা? যার যার পীর তার জন্য অনেক বড়, যার যার পীর তার জন্য অনেক বড়। সকল পীর হলো আমাদের সম্মান করো, সকল পীর ওলামাদের সম্মান করো। খুব সুন্দর একটা, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, আমার খুব মনে লাগছে কথাটা, খুব ভালো লাগছে। একেবারে সুন্দর একটা স্লোগান। এই চন্দনাই সহ দক্ষিণ চট্টগ্রাম, এটা দক্ষিণ চট্টগ্রাম না, এই অঞ্চল থেকে যে যেখান থেকে যেইভাবে মদিনাওয়ালার মহাব্বতে, সুন্নিয়তের স্বার্থে আমি অধম জেলে যাওয়ার পরে যে যেভাবে আন্দোলন করেছেন, দোয়া করেছেন, সবার প্রতি আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আজীবন আপনাদের আমি করলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, তবে আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।
ওলি আলী রাজাতুল বাবা কারসার আবাদান হজুর শাহি মোহাম্মদ নকশবন্দির পবিত্র হুসুফাত সকলের প্রতি দাওয়াত রইল। শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই সুন্নি নুরানি মাদ্রাসা গাদ্দার কান্না পুরাতনদের 24 সম্মানিত সদরাস ওখানে আমরা ছাত্রছাত্রী দিতে পারবেন, ওনারা দাওয়াত দিয়েছেন ছাত্রছাত্রীর ভর্তির ব্যাপারে। বাংলাদেশ সদালতে আগামী 25শে ডিসেম্বর রোজ শুক্রবার মোহাম্মদপুর কান্দাসের মাহফিল সবার প্রতি দাওয়াত রইল। একবার যাইয়ে মিলাদ পরিচালনা করবেন অধ্যক্ষ শাহ ফজলুর রহমান